আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছে। আজকে আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটি রেসিপি শেয়ার করব। এই ফ্রেঞ্চ ফ্রাই বানানো অনেকটাই সহজ, কিন্তু দেখা যায় যে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর পরে যখন আমরা ভাজার পরে এটা অনেকটা নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। আজকে দেখাবো ভাজার পরেও অনেকক্ষণ ধরে কিভাবে মুচমুচে থাকে সেই রেসিপি দেখিয়ে দিচ্ছি। চলেন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি 3টি বড় সাইজের আলু কেটে নিয়েছি, লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করা যাবে না, এরকম পাতলা করে কেটে নিয়েছি। আলু এবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধোয়া হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য রেখে দেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি আর 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এবার আলু 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, চুলার জাল বন্ধ করে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুর পানি ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রেখে আলুর পানি শুকিয়ে নিব আর ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। একদমই যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি পলিব্যাগে আলুগুলো দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কর্নস্টার্চ। কর্নস্টার্চ যদি না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, এবং সবগুলো আলুর মধ্যে কর্নস্টার্চ মেখে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো দিয়ে দিব। অল্প অল্প করে দিবেন, খুব বেশি দেওয়া যাবে না। এখানে আলু আমি ডাবল ফ্রাই করব। হালকা একটু 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এগুলো রেখে হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই আবারও ভেজে নেব। সবগুলো আলু আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে আবার অল্প অল্প করে আলুগুলো দিয়ে ডাবল ফ্রাই করে নিচ্ছি। 2-3 বারে অল্প অল্প করে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। দেখেন কত সুন্দর কালার এসছে। ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পরে রেস্টুরেন্টের থেকেও অনেকটা ক্রিস্পি ছিল। আপনারা যদি আজকের এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি। আশা করছি আমার আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।